মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যিনি প্রধান আলোচক, আমাদের বর্তমান বাংলাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের প্রিয় ভাজন, আস্থাভাজন ব্যক্তি এবং ওলামায়ে কেরাম যাকে অনেক বেশি মহব্বত করেন এমন একজন শ্রদ্ধেয় আলেম, অল্প বয়সেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে বিপুল পরিমাণ কোরআন এবং সুন্নাত উপরে যোগ্যতা দান করেছেন। আলহামদুলিল্লাহ এমন একজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, বয়ান করবেন। ব্যক্তিগতভাবে আমরাও তাকে ভালোভাবে চিনি। আল্লাহ তাআলা তাকে ভরপুর কবুল করেন। অনেক বেশি আদবওয়ালা, অনেক বেশি ভদ্রতা সৌন্দর্যতার ভিতরে আছে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতে আমাদের মাঝে আসবার পৌঁছবার তৌফিক দান করেন। মূলত আসলে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, তার বয়ান সারা দেশের মানুষ বর্তমানে ব্যাপকভাবে শুনে, সারা পৃথিবী জুড়ে শুনে। এ কারণেই এই ছেলেদের এই আশা, মূলত এই যে এতগুলো স্ট্যান্ডওয়ালারা কালো কালো এই চোখ নিয়ে আসছে, এদের মূল আসার উদ্দেশ্য হলো ওনার বয়ান রেকর্ড করা। যেহেতু একবারে ওনার আগ মুহূর্তে যদি ক্যামেরা ফিটিং করে, তাহলে তাদের স্ট্যান্ড লাগানো, ক্যামেরা সেটিং করতে দেরি হয়ে যাবে। এই জন্য আমাদের বেলায় এটা আপনার আগের থেকে ঠিকঠাক করে নিল, যাতে করে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুমের বয়ানের সময় আর কোনো ডিস্টার্ব না হয়। তাহলে এখন আমাদের এই সময় একটু অসুবিধা হলেও যদি আপনারা ওনার বয়ানের সময় মনোযোগ দিয়ে শুনতে পারেন, এটা ভালো হলো না। এই জন্য এটা এখানে একটু সহ্য এখন করলে পরে এটার সুফল ভোগ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত মাওলানা আব্দুল মুতালিব খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত, আমি এসেও শুনলাম আপনাদেরকে ছোট ছোট আমলের কথা বললেন। বিশেষ করে সর্বশেষ বললেন যে 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার পড়ার জন্য, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার জন্য, আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামের জবানে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব, তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনিই হচ্ছেন ভীষণ ক্ষমাশীল। মাফ করলে তিনিই করবেন, আর কেউ না। এবং তিনি ফিরাইয়া দেন না তেমন, মাফই করে দেন খুব বেশি। কাজে একে তো মাফ চাইতেও হবে তারই কাছে, আর মাফ পাওয়ার সম্ভাবনাও খুব বেশি। তো আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা ইমানদার ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফারের দুনিয়াবি প্রথম পুরস্কার, দুনিয়াবি প্রথম লাভ, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এটা করে 1 নম্বর লাভ, নগদ লাভ দুনিয়াবি, যে আল্লাহ তাআলা তখন পরিমিত মাত্রায় প্রয়োজন অনুপাতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আচ্ছা বলেন, এর চাইতে পরিষ্কার কথা আর কেমনে কইতো? আর কি বাংলায় কইতো? অমনে কর, বলেন না কেন?
আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার করো, আমি ভীষণ মাফ করে নেওয়ালা। আর ইস্তিগফার যখন করবা তো আমি আল্লাহ তাআলা প্রথম দুনিয়াবি পুরস্কার দেব, পরিমিত মাত্রায় প্রয়োজন মতো বৃষ্টি দান করব। তাহলে এখন বলেন, প্রয়োজন মতো বৃষ্টি, কিছুটা বৃষ্টি আমাদের এখন দরকার কিনা বলেন? কি পরিমাণ গরমে আল্লাহর বান্দারা, গোটা মাখলুক কষ্ট পাচ্ছে, কি প্রচন্ড গরম। তাইলে হযরতের শেষ কথার থেকে আমি বললাম, আমাদের উচিত এখন ইস্তিগফারের মাত্রা বাড়ানো। তাইলে আল্লাহ তাআলা পরিবেশ ঠান্ডা করে দিবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, নবীজি নিজে বলেন আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70। আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার করে থাকি। কোথাও আছে মিআতা মাররা, 100 বার আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন ইস্তিগফার করি। অথচ তার একটা গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নবীজি মাসুম, সমস্ত আম্বিয়ারা মাসুম, নিষ্পাপ, কিন্তু তারপরেও নবীজি বলেন আমি আল্লাহ তাআলার নিকট 70 বারেরও বেশি, আরেক রিওয়ায়াতে 100 বার আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করি। তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত? আমাদের গুনাহ আছে কিনা বলে? আমাদের গুনাহ এমনি আমরা মনে হয়নি, আসেনি মনে হয়। আমাদের বছরে 1-2টা গুনাহ হয় তো না? কথা বলেন না? কাইকে কাইকে গুনাহ, এই যে বাংলা কথা ডাইরেক্ট তরজমা, কাইকে কাইকে গুনাহ, সোজা কথা। তাইলে আমাদের আপনার কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনায় গুনায় আমাদের জীবন করা, কিন্তু তা মোচন করার জন্য ইস্তিগফার দিয়ে আমাদের ইস্তিগফারকে জীবনে লাজিম বানানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তোমরা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করো, তওবা করো। আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাদেরকে দেবেন তোমাদের সকল কিছুর মধ্যে সর্বোত্তম উত্তম যা কিছু দরকার সব দিবেন। মাতাআন হাসানা, যত কিছু প্রয়োজন দুনিয়ার উপভোগের জন্য, দুনিয়া ভোগ করার জন্য, তার মধ্যে সবকিছুর মধ্যে উত্তম পবিত্র যা সর্বোৎকৃষ্ট, আল্লাহ বলেন ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে তা দান।